আমার নবীজির ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক 1 নম্বরের খলিফা। সুবহানাল্লাহ, 1 নম্বরের খলিফা। মসজিদে নববীর ইমাম, নববীতে ইমামতি করেন। এই আবু বকর সিদ্দিকের আমলে একটা যুদ্ধ হয়েছে তৈমিয়ানের ময়দানে। সুবহানাল্লাহ, তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে। আবু বকর সিদ্দিক মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, হে মুসলমান জনতা, ও সুন্নি মুসলমান ভাইয়েরা, বাবারা, আগামীকালকে আমার নবীর মুহাব্বতে ইসলামের জন্য, ইসলামের পক্ষে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে কে কে আছেন, কে কে যাবেন, সবাই হাত উঠান। এবার সবাই যখন হাত উঠাইল, সমস্ত সৈনিকদেরকে হুকুম দিল আগামীকালকে যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে যাবেন। সকল যুদ্ধের সৈনিকগুলা ফুরাক হইয়া গেছে, একটা সৈনিকের অভাব। কয়জন? কয়জনের অভাব? একজনের অভাব। ওই সৈনিকটা যিনি মসজিদে নববীর মধ্যে ঘোষণা দিলেন, কে আছেন, কে আছেন এই মসজিদে নববীতে আমার নবীর মুহাব্বতে আগামীকালকে ফজর নামাজের পরে তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে সব সৈনিক পুরা হয়ে গেছে, একটা সৈনিকের অভাব আছে। যেই সৈনিকটা ইসলামী পতাকা লইয়া সবার আগে তৈমিয়ানের ময়দানে যাবে। পুরাটা নববী নীরব নিস্তব্ধ হয়ে গেল, কোন সারা শব্দ নাই। আবার আবু বকর সিদ্দিক বলেন, হে মুসল্লিয়ানে কেরাম, আগামীকালকে ফজর নামাজের পরে তৈমিয়ানের ময়দানে যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে সব সৈনিক পুরা হইয়া গেছে, একটা সৈনিকের অভাব। যে সৈনিকটা সবার আগে আগে যুদ্ধের ময়দানে যাবে, ওই সৈনিকটা এখনো পাওয়া যায় না। আপনারার মধ্যে কে আছেন সবার আগে আগে ওই ময়দানে তৈমিয়ানের মধ্যে যাওয়ার মতো এমন কোন মুসল্লি আসেননি? একবার বললেন, দুইবার বললেন, কোনো সারা শব্দ নাই। তিনবারের সময় আকরাম নামক একজন সাহাবা, আল্লাহু আকবার, আকরাম নামক একজন সাহাবা দুই হাত উঠাইয়া ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক, আমি যাওয়ার জন্য রাজি আছি, তবে আমার শর্ত আছে। সুবহানাল্লাহ, কি আছে? শর্ত আছে। ভালোবাসেন, আকরাম বাঁচিয়া থাকার জন্য দোয়া চায় না, আকরাম চায় শহীদ হইতো। সুবহানাল্লাহ। এই খবর শুনিয়া আবু বকর সিদ্দিক, সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। সিদ্দিক শব্দের অর্থ কি? সত্যবাদী। আবু বকর সিদ্দিকের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে এই কথা এই জবান দিয়া সুদ খায় নাই, জীবনে এই জবান দিয়া হারাম খায় নাই, এই জবান দিয়া জীবনে কারোরে কষ্ট দেয় নাই। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া ডান হাতটা আকরামের মাথার মধ্যে লাগাইয়া ডাক দিয়া কয়, আকরাম, আমার এই হাতের দ্বারা আমি নবীজির ওযু করাইয়াছি। সুবহানাল্লাহ। আকরাম রে, আমার এই হাতের দ্বারা আমি নবীজির দাড়ি মোবারক আশ্রাইয়া দিছি, নবীজির দেখো মোবারকের মধ্যে তৈল মালিশ করে দিয়েছি, গায়ের সোরার মধ্যে ইরে বিষাদর সর্প আমার হাতের মধ্যে কামড়াইছে, নবীজিকে কামড়াইতে দেই নাই। এই হাতের মধ্যে আমি এই হাতের দ্বারা নবীজির সেবা যত্ন করেছি। আমার এই হাতটা তুমি আকরামের মাথার মধ্যে লাগাইয়া তোমারে দোয়া করে দে, আল্লাহ যাতে তোমারে 1 নম্বরে শহীদ দরজা দান করে দেয়। দোয়া কি কবুল? কবুল না কবুল? কবুল। দোয়া তো কবুল হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের দোয়া মাহরুম হইতে পারে না, বিফলে যাইতে পারে না, বিপরে যাইতে পারে না। আকরাম দোয়া লইয়া এশার নামাজ আদায় করিয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া দেখতেছে নিজের স্ত্রী কোরআন শরীফ তালাওয়াতে করতেছে। সুবহানাল্লাহ। যার স্বামী নামাজি তার স্ত্রীও নামাজি। কথা কোন? স্বামী যদি আল্লাহ ওয়ালা হয়, স্ত্রীও আল্লাহ ওয়ালা হয়। কথা কোন? ঠিক নেই? আকরামের স্ত্রী এশার নামাজ আদায় করিয়া জানালা দরজা বন্ধ করে
পবিত্র কোরআন শরীফ তালাওয়াত করতেছে। আকরাম দরজার মধ্যে টোকা দিলেন, কারা আল বাবা, ভিতরের থেকে আওয়াজ আসতেছে, মানান্তা, কে আপনি? ইরে আকরাম ডাক দিয়ে বলে, ও বিবি, আমি তোমার স্বামী, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আকরামের স্ত্রী যখন দরজা খুলে দিলেন, আকরাম সরাসরি ঘরের ভিতরে ঢুকলেন। আকরামের স্ত্রী স্বামীরে দেখিয়া কদম বুসি করে। আকরাম একটা ডাক দিয়ে কয়, বিবি গো, তোমার জীবন সার্থক, তোমার জীবন সার্থক, তুমি হতে যাচ্ছ শহীদান স্ত্রী। সুবহানাল্লাহ। শহীদান স্ত্রীর আল্লাহ দুজক দিত না। স্ত্রী যদি কোরআন শরীফ তালাওয়াত করে, স্ত্রী যদি নফল ইবাদত করে, কোরআন শরীফ তালাওয়াত করে, নফল ইবাদত করে গো, স্বামী যদি হুকুম দেয়, স্বামীর হুকুম মানা ফরজ। স্বামীর হুকুম মানা ফরজ। কোরআন শরীফ তালাওয়াত বন্ধ করতে হবে। ইরে নামাজে থাকলে, নফল নামাজে থাকলে নামাজ ছাড়িয়া স্বামীর কথা শুনতে হবে। সুবহানাল্লাহ বলেন। স্বামীরে এত বড় প্রাধান্য দিলেন শরীয়তে মুহাম্মদী। এবার কোরআন শরীফ তালাওয়াত করতেছে, কোরআন শরীফ তালাওয়াতটা বন্ধ করে দিয়া আকরামের কাছে যাইয়া দরজা খুলিয়া স্বামীরে কদম বুসি করে, সালাম করে, ইজ্জত করে। এবার আকরাম স্ত্রীর মাথার মধ্যে হাত লাগাইয়া ডাক দিয়া কয়, বিবি, তোমার ভাগ্য ভালো, তোমার কপাল ভালো, তোমার জীবন সার্থক। স্ত্রী কয়, স্বামী আমার, কেমন আমার জীবন সার্থক? আমি তো বুঝতে পারি না, আপনার চোখের মধ্যে পানি দেখা যায় কেন? আকরাম ডাক দিয়ে কয়, বিবি গো, তুমি তো হতে যাচ্ছ শহীদান স্ত্রী। শহীদান স্ত্রী রে আমার আল্লাহ দোজক দিত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকরামের স্ত্রী একটা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি এখনো জীবিত আছেন, কেমনে আমি শহীদান স্ত্রী? আমার কথাটা বুঝে আসে না। আকরাম ডাক দিয়ে কয়, বিবি, আবু বকর সিদ্দিকের থেকে আগামীকালকে ফজর নামাজের পরে তুই মিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধর মধ্যে 1 নম্বরে শহীদি দরজা আবু বকর সিদ্দিকের তুন খোলাই আনলাম। তিনি আমারে দোয়া করছেন, আমি দোয়া চাইছি, আল্লাহ যদি আমারে 1 নম্বরে শহীদি দরজা দেয়, তাহলে আমি আগামীকালকে যুদ্ধের ময়দানে যাব। এই বলিয়া আবু বকর সিদ্দিক আমারে ওনার ডান হাত মোবারক লাগাইয়া আমার মাথার মধ্যে লাগাইয়া আমারে দোয়া করে দিছে। নিশ্চয় আবু বকর সিদ্দিকের দোয়া আল্লাহর দরবার কবুল হইয়া গেছে। ও বিবি, তুমি শহীদানের স্ত্রী, শহীদানের স্ত্রী আল্লাহ দুজক দিত না। বিবি গো, তোমার কাছে ওসিয়ত করে যাই, আগামীকালকে এন্দার দুহা 10টার আগে আমার মায়ের কাছে আমার শহীদ হওয়ার খবর শুনাইও না। মায়ে যদি জানতে পারে আমারে বিদায় দিত না। মায়ে যদি বিদায় না দেয়, আমার ইরে শহীদি দরজা নসিব হবে না। এই বলিয়া স্বামী স্ত্রী উভয় কথাবার্তা বলতে লাগলেন। বলতে বলতে স্ত্রী স্বামীর কদমে হাত লাগাইয়া চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া কয়, তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। আহা, তোমার দেখা পাইব বলে আমি তোমার দেখাও পাইব বলে আমি কত সাধন করি। সামনে বসাইয়া তোমায় দেখব ও নয়ন বরি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। আহা, প্রেম জ্বালা বালক হয় না, প্রেম জ্বালা বালক হয় না, খাইলে এ ঔষধ বরি না দেখিলে যাবে জীবন সগে। এ নায়ার দে
দয়াল আমি যেন তোমার হইয়া মরি তোমার কাছে এই মিনতি আমি দাসে করি রে দয়াল আমি যেন তোমার হইয়া মরি জোরে সোরে বল মারহাবা। স্বামী স্ত্রী কথাবার্তা বলতে বলতে মসজিদে নববীতে ফজরের আযান হয়ে গেছে সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ ভালো। এবার স্বামী আকরাম ডাক দিয়ে বলে বিবি গো তুমি আমারে দোয়া করো আল্লাহ যাহাতে আমারে 1 নম্বরে শহীদি দরজা দান করে দেয়। আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর কাছে দোয়া নাই, ও বিবি তুমি আমারে দোয়া করো আল্লাহ যাহাতে আমার শহীদি দরজা দান করে দেয়। আমি যদি শহীদ হইয়া যাই তুমি হইবা শহীদানের স্ত্রী, শহীদানের স্ত্রীরে আল্লাহ দোজখে দিত না সুবহানাল্লাহ। এই কবর দিয়া ডাক দিয়া বলে বিবি তুমি আমারে দোয়া করো আর না করো আগামীকালকে 10টার আগে আমার মায়ের খবর জানাইও না। মায়ে যদি জানতে পারে আমারে বিদায় দিত না, মায়ে যদি আমারে বিদায় না দেয় আমার শহীদি দরজা নসিব হবে না। বিদায় দেওয়ার না দাও ইরে দেখা হবে হাসরের ময়দানে সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দেখা হবে। এই খবর বলিয়া বাবারে যেই হাসরের ময়দানে মা ছেলে স্বীকার করবে না, ছেলে মা স্বীকার করবে না, বাবা সন্তান স্বীকার করবে না, সন্তান বাবা স্বীকার করবে না, স্বামী স্ত্রী স্বীকার করবে না, স্ত্রী স্বামী স্বীকার করবে না। নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী যেবিনে, কঠিন দিনে আমার নবী যেবিনে। ইয়া নাফসি গো মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবী যেবিনে, কঠিন দিনে আমার নবী যেবিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি মগজ গোলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে। দেখিয়া আদমেরই হাসরের মাঠে বিনয় করে বলবে সবাই ফরিয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ ফড়িয়াছে এই সংকটে করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি পারবো না সে কারণে। কঠিন দিনে আমার নবী যেবিনে, কঠিন দিনে আমার নবী যেবিনে। নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবী যেবিনে, কঠিন দিনে আমার নবী যেবিনে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এই খবর শুনাইয়া আকরাম চলে গেলেন মসজিদে নববীতে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যাইয়া আবু বকর সিদ্দিকের পিছনে ফজর নামাজ আদায় করিয়া ইসলামী পতাকাটা হাতে লইয়া তরবারি লইয়া সবার আগে আগে তৈমিয়ানের ময়দানে চলে গেলেন সুবহানাল্লাহ। তৈমিয়ানের ময়দানের মধ্যে যাইয়া নিজের জীবনের মায়া করে না, 70টা কাফের মাইরা নিজে শহীদ হইয়া গেছে। আল্লাহু আকবার। 70টা কাফের মাইরা আকরাম নিজে শহীদ হইয়া গেছে। আমরা জানি জিকির কর মুমিন গাওয়ান হদ 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 জিকিরেতে আল্লাহ রাজি, জিকিরেতে আল্লাহ রাজি, আর রাজি নবী গাওয়ান মাশাআল্লাহ। হদ হদ হদ
হস্ত দিল সে বিবার জিব্বা দিল ডাকতে তারে মাশাআল্লাহ হজ হজ হস্ত দিল সে বিবার জিব্বা দিল ডাকতে তারে নয়ন দিল দেখিবারে অন্ধ রবে কি কারণ জিকির কর জিকির কর মুমিন গাওয়া মাশাআল্লাহ জবান খুলে হজ 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 জিকির কর মুমিন গাওয়া জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়া হজ 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 আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ হজ হজ আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ করলি না তুই যা তালাশ কোন জায়গায় সেই মহাজওয়ান হজ হজ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান হজ হজ জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান হজ 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 শ্বাসের সামনে ডুব দিবি লাগুতের মোকামে যাবি মারহাবা হজ 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 শ্বাসের সামনে ডুব দিবি লাগুতের মোকামে যাবি তখন তোরে দেখতে পাবি কোন জায়গায় সেই সিংহাসন হজ হজ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান হজ 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 জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান হজ জালালিক ফিফাসা হইলে ফিরের দরবারে যাও না চলে হজ জালালিক ফিফাসা হইলে কামেল ফিরের কাছে যাও না চলে ও তোর দিলের পর্দা খুলে দেবে দিলের পর্দা খুলে দেবে সরফ হবে দর্শন হজ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান হজ জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান মারহাবা হজ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আমরা কতিপয় গুনাহগার
চাঁদপুর ডিস্ট্রিক্ট হাজীগঞ্জ থানাধীন আল্লাহ পশ্চিম হাটিলা বাকাউরপাড়ি ঐতিহ্যবাড়ি গাউসুল আজম জামে মসজিদে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আল্লাহ বাদে আসর হইতে এই পর্যন্ত যত দুরুদে মুস্তাফা মিলাদে মুস্তাফা সালাতু সালাম নফিয়াসপাত এসমেজাত জিকির করা হয়েছে আল্লাহ এর হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারকে কবুল হয়েছে গো আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই কার জানি গো মা নাই আমার মতো যারা বাবা হারাইয়া মা হারাইয়া দুই কার হাত উঠাইছে আল্লাহ ওই তারার মা বাবা রে আর কবরে মাইরো না মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা বিদেশে কি রাজ্যে যারা আল্লাহ পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগের জানে মা এমন মা বাবা যারো আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিরে এই হাটিলা গ্রামের আমার ফরদার আলার মা বোনেরা গো মা আপনারা এশার নামাজ আদায় হইছিনি মা দোয়া হইতেছে আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না মারা গো আপনারা তো এই গ্রামের নাইরি না গো মা একদিন নতুন বধূ হইয়া লাল কাপড় ভরিয়া যে দরজা দিয়ে ঢুকছিলাম মা আরেকদিন গো মুর্দা হইয়া সাদা মার্কিন কাপড় ভরিয়া বাহির হইয়া যাইবা মা মারা গো আপনার মতো কত মেয়ে গো আজ অন্ধকার কবরে লাশ হইয়া রয়েছে মা আজকার মাহফিল তো তার আর নসিব হইছে না জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাপড়ের কাপড় উয়ারু বাজারে আলীগঞ্জ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে অনুরোধ করি গো মা জানি না কার জন্য শেষ মোনাজাত হইয়া গেছে জানি না আজকের মাহফিল কার জন্য শেষ মাহফিল হইয়া গেছে মা যে যেখানে আছেন পর্দার আড়ালে বসিয়া আল্লাহ পাকের কুদরতি কদমে দুইখান হাত উঠাইয়া দেন আজকে রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আমরা রে খালি দিবি না মাগো গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবার হাত উঠাইছি ও আমার আল্লাহ আমরার গুনাহ মাফ হইছেনি আমরার গুনাহ মাফ হইছেনি আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হইছেনি দাদা দাদিরে মাফ দিছনি আল্লাহ হাটিলা গ্রামের কবর আযাব বন্ধ হইছেনি গ্রামটারে কবুল করছনি মাবুদ কাফেরেরা মক্কার কাফেরেরা
মদিনার কাফেরেরা আমার দয়াল নবীজিরে দেখলো, আমরা তো গো আমার নবীজিরে দেখলাম না। ও আমার আল্লাহ, আমরার মন তো গো মদিনায় যাইতে চায়। মাহমুদ আজকের মাহফিল ঐতিহ্যবাহী হাটিলা বকরবাড়ির গাউসুল আজম জামে মসজিদ মাহফিলের সম্মানিত সভাপতি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মুসল্লিরা আজ দীর্ঘদিন ধরে কষ্ট করে পরিশ্রম করে আল্লাহ ইমানি নুরানি ব্যবস্থার বাগান সাজাইছে। যারা এই মসজিদের মধ্যে দান সদকা করেছে, ঈদে মিলাদুন নবীর জন্য দান সদকা করেছে, তাদের প্রত্যেকের দান তুমি খোদায় কবুল আর মঞ্জুর করিয়া দাও। দানের উসিলাতে তাদের জীবনের গুনাহগাতা মাফ করিয়া দাও, তাদের বংশের কবর আযাব মাফ করিয়া দাও, তাদের বংশের গুনাহগাতা মাফ করিয়া দাও। আমার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও, ওনার ঔরর জাত আল্লাহ ছেলের ঘরের একটা নাতি দান করে দিয়েছ, নাতির হায়াতের মধ্যে বরকত দান করে দাও, শরীর সুস্থ রাখো, জিন বুদ্ধ দাও, দানব শের জাদু বান্টনা থেকে নাতির রক্ষা করে রাখো। আজকের মাহফিলে যত গ্রামের মানুষ হাত উঠেছে আল্লাহ, তত গ্রামের জমিনের নিচে আর আযাবে দিও না আল্লাহ। আমার হুমায়ুন মজুমদার অসুস্থ, মাহফিলে আসতে পারে নাই, দোয়া চাইছি এবারে তুমি সুস্থতা দান করে দাও। আমার আনোয়ার হোসেন মজুমদার অসুস্থ হইয়া মাহফিলের মধ্যে আসিয়া দোয়া চাইছি, আল্লাহ হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। বকল বাড়ির প্রত্যেকটি মুমিন মুসলমানের নেক হায়াত দান করে দাও। যারা মাহফিলের মধ্যে আর্থিকভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের কামিয়াব নসিব করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, মা রাসেল মজুমদার দোয়া চাইছে মা বাবার জন্য, তার মা বাবার শরীর সুস্থ করে দাও, ছেলে মেয়ে কাচ্চা বাচ্চা লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। এইভাবে যারা যারা আমার কাছে অনেকে দোয়া চাইছে প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও আল্লাহ। আমার যত আশাকান জাকারান বক্তবিন্দু ফির ভাই বোন আল্লাহ কবর দেশে চলে গেছে, তাদের কবরকে ব্যবস্থার বাগান বানাইয়া দাও। যত গ্রামের মানুষ আজকের মাহফিলে হাত উঠাইছে, তত গ্রামের জমিনের নিচে আর আযাবে দিও না, তত গ্রামের জমিনের উপরে আর গজব দিও না আল্লাহ। পশ্চিম হাটিলা পাটোয়ারি বাড়ির মোহাম্মদ সালামতুল্লাহ অসুস্থ আছে, আমার কাছে দোয়া চাইছি, আসতে পারে নাই, আল্লাহ তারে তুমি সুস্থতা দান করে দাও। বাবা জালালির খাস তাক যদি এক রবদারে মদিনার আয়না বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মাবুদ আমাদের ঈমান আকীদা সহি করে দাও, হুব্বে রাসূল আশকে রাসূল প্রত্যেকের অন্তরে পয়দা করে দাও। বারবার সোনার মক্কা মদিনার জিয়ারত আমাদেরকে নসিব করে দাও। নবী না দেখাইয়া আমাদেরকে কবরের ডাক দিও না ইয়া আল্লাহ। যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় আমার দয়াল নবীজিরে দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাব্বত আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। প্রত্যেকে শুকরিয়া তান একবার উচ্চ আওয়াজে জোশে খোশে বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পশ্চিম হাটিলা বকলবাড়ি গাউসুল আজম জামে মসজিদ উদ্যোগে আজকের আজিমুসান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট ব্যবসায়ী
বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ সবির হোসেন মজুমদার সাহেব, বিশেষ অতিথি ও আলোচক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মহিউদ্দিন তুহাল কাদরি সাহেব, এবং যিনি আমার পরে আসতেছেন আখিরি মুনাজাত পরিবেশন করবেন আশিক রাসূল হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মোতার হোসেন শামীম আল কাদরি সাহেব, এবং উপস্থিত হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ফারুক হোসেন সাহেব, মাহফিল পরিচালনা হাফেজ মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারি সাহেব, নিবেদক আলহাজ মাস্টার মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, সভাপতি বকাউলবাড়ি গাউসুল আজম জামে মসজিদ এবং জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ পাটোয়ারি, সেক্রেটারি বকাউলবাড়ি জামে মসজিদ গাউসুল আজম জামে মসজিদ, অত্র এলাকা সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে আছেন, ফরদানিশীর মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়িঘরে, রাস্তাঘাটে, দোকানে ফাটে না বসাইয়া আল্লাহর হাবিবের ঘোষিত বেহেশতের বাগানে আসার বসার তৌফিক করে দিয়েছেন। এই হিসেবে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। আমি যে আজকে কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে আমি আলোচনা করে বিদায় হয়ে যাব। ওই